সচিবালয়ের ঠিক ৭ নম্বর ভবনের সামনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু আসলে ভিতরে যাচ্ছে এবং এখন অবধি পর্যন্ত মোট যতটুকু জানা গেছে যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু খুব তৎপর রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু তারা করছে। এবং এই সচিবালয়ে যে আগুন, এই আগুনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য র্যাবের সদস্য এবং বিজিবি সদস্য, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, খুব কঠোর অবস্থানে রয়েছেন। সবার আগে আসছিলেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো কিভাবে কি ঘটনা ঘটেছে। কি দেখেছেন সর্বশেষ কি অবস্থা এবং কিভাবে কি ঘটনা ঘটেছে? আপনি তো এখানে অনেক আগে এসেছেন, এখানে জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন, তিনি কি বলেছেন? না, আমরা খবর পাওয়ার সাথে সাথে অফিস থেকে ইউনিট নিয়ে এসেছি এখানে, সংবাদ সংগ্রহের জন্যই আসছি। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আগুন লেগেছে, সেখানে আমরা সংবাদ পাই। একটা আগুন লাগার খবরটা ঠিক আগুন লাগে 1:50 বা 52-র দিকে, এর আশেপাশের সময়। প্রথমে ফায়ার সার্ভিসের 7টা বা 8টা ইউনিট কাজ করলো, এখন প্রায় 18-20টা ইউনিট কাজ করছে। এই আগুনের তীব্রতাটা অনেক ছিল, এখনও মোটামুটি শেষের নিয়ন্ত্রণের দিকে আসলেও ফুললি নিয়ন্ত্রণে আসেনি। এর সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের এক সদস্যই আগুন নেভাতে এসে এখানে একটা ট্রাকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি স্পট ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। সাক্ষাৎকার নিয়েছিলাম সাধারণ মানুষ, তারা বলছিলেন যে এখানে ফায়ার সার্ভিসের গাফলতি আছে। না, ফায়ার সার্ভিসের গাফলতি ওইভাবে সরাসরি হয়তো বলা যাবে না, কারণ তারা ব্যাপক চেষ্টা করছে। তারপরে সচিবালয়ের ভিতরে যে রাস্তাগুলো সরু, ফায়ার সার্ভিসের গাড়িগুলো যেহেতু অনেক বড়, এই ভিতরের যে চলাচলের মুভমেন্টের রাস্তাটায় হয়তো তারা স্মুথলি গাড়িটা প্রবেশ করাতে পারেনি। হয়তো একটু তারা বাধা বিঘ্ন হয়েছে, কিন্তু ওইভাবে যে তাদের ইচ্ছাকৃতভাবে এটা হয়তো তদন্ত সাপেক্ষের কথা, বা এটা সরাসরি বলাও যাচ্ছে না বা বলাটাও সমীচীন না।